শুভ সকাল সোনাইছড়ি। এখানে আমাদের 3টা টেন্ট ছিল। সূর্যের আলো উকি মারতেছে পাহাড়ের চূড়ায়। এইমাত্র আমাদের ঘুম ভাঙলো। ঘুমাইছিলাম অনেক লেটে, সারা রাত ফায়ার ক্যাম্প, বারবেকিউ, বসে আড্ডা, ভূতের গল্প। চলে যাব কিছুক্ষণ পর ছেড়ে এই সুন্দর প্লেসটা। তার আগে মনে হলো দেখে যায় একটা কিছু, সামনে ঝর্ণাটা, এটাই সে আমাদের সোনাইছড়ি ঝর্ণা। তো ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করি। ঝর্ণার কাছে যাওয়ার জন্য এরকম পাহাড়ের দুর্গম পথ বেয়ে যাইতে হবে। সামনে একটা জিন পাথর। ঠিক পথটা ছিল ততটাই কঠিন। এখানে যতটা দেখতেছেন তার সাথে অনেক কঠিন। কিছু কিছু জায়গা ছিল যেটাতে পার হইতে গেলে এতটাই রিস্ক ছিল যে একটু মিস্টেক হলে একদম কয়েকশো ফিট নিচে পাথরের গভীরে, ফলাফল রেজাল্ট একদম ডেড। তো আমি এটুকু পার হই, তারপরে ভিডিওটা আবার রান করি। এখন স্কিপ করে দিয়ে পকেটে রাখবো। চলে আসলাম সেই অপরূপ ঝর্ণার পাশে। দেখতেই পাচ্ছেন ঝর্ণাটার উচ্চতা। বর্ষাকালে থাকে পরিপূর্ণ পানিয়ে ভরপুর, তখন এইখানে আসা পসিবল হয় না। পাহাড়ের চূড়ায় যেতে পথটা আলাদা, যেখানে সূর্যের আলোটা উকি মারতেছে ওই পথ দিয়ে প্রায় 3 দিন লাগবে ওইখানে আসতে। উপরে পাহাড়িদের বসবাস। এখানে নিচে মাঝে মাঝে অনেক টুরিস্ট ক্যাম্প করে, যারা ক্যাম্প পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা। তবে এখানে রাতে স্টে করে একটা সাহসের ব্যাপার, অনেক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট সব কিছু মিলেই। যেমন আমাদের সাথে হয়েছে, রাতে হঠাৎ করে উপর থেকে পাথর পড়া, ঝিরিঝিরি পাথর, এরকম কিছু বানরের কিচিমিচি শব্দ, সব মিলে ছিল একটা ভৌতিক এবং অপরূপ সুন্দর একটা রাত। আর সবচেয়ে বড় কথা, আমি যে পাথরে দাঁড়াই আছি, এই পাথরটাই বলা হয় এটা জিনদের পাথর। এইখানে কেউ থাকে না, কারণ এইখানে নাকি একটু আলাদা কিছু ঘটে। এই পর্যন্ত যারা থাকছে এখানে কেউ থাকতে পারে নাই। সবার মুখেই শুনলাম, বাইরে লোকলাই শুনলাম, এবং আমাদের সাথে যে গাইডগুলো আসছিলো তাদের কাছেও শুনলাম, এইখানে কেউ থাকতে হলে তার অত্যন্ত সাহস লাগে, আর তার সাথে অনেক অলৌকিক কিছু ঘটনা ঘটে। এই জন্য এই জায়গার নাম দেওয়া আছে ভৌতিক সোনাইছড়ি। আপনারা গুগলে সার্চ করলেও পাবেন, এবং ইউটিউবেও অনেক ভিডিও আছে যেটাকে বলা হয়েছে ভৌতিক সোনাইছড়ি। আমরা এখন ফিরে যাব ঢাকার উদ্দেশ্যে। আমি ছিলাম, এবং আমার সাথে আরিফ ভাই ছিল নওগাঁ থেকে, আর 2 ভাই ছিল বরিশাল থেকে, 2 ভাই ছিল কুমিল্লা থেকে, আর 2টা ছিল মানিকগঞ্জ থেকে। এই মোট আমরা 8 জন আসছিলাম। সবাই ঢাকায় মিট করছি, ঢাকা থেকে এখানে আসছি, আবার ঢাকায় ফিরে যেয়ে সেখান থেকে আলাদা হয়ে যাব। দেখা হবে আপনাদের এবং আমাদের সবার সাথে নেক্সট কোনো ট্যুরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।